আজকে আমি আপনাদের সঙ্গে দই আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপরে টক দই দিয়ে দিচ্ছি। দইটার জলটাকে প্রথমে ঝরিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে জলটা দিতে হবে। তারপরে জলটা গরম হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে পুরো কড়ার চারিদিকে জলটা মাখিয়ে দিতে হবে। দুধটা দেওয়ার আগে যদি এইভাবে জলটা আগে দিয়ে দেন তাহলে কড়ার মধ্যে আর দুধটা লেগে যাবে না। এবারে 1 লিটার দুধ নিয়েছি, দুধটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে যতটা দুধ দিবেন তার অর্ধেক করে নিতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিচ্ছি, আর এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এবারে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনি দিলেই হবে, এর থেকে বেশি মিষ্টি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কিন্তু কম মিষ্টিও দিতে পারেন, তাহলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। চিনিটাকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই সময় গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর যেই দইটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব জোরে জোরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, দইটা ফেটানো হয়ে গিয়েছে, পুরো ক্রিমের মতন হয়ে গিয়েছে। এবারে দুধটাকে ঠান্ডা করার জন্য এইভাবে চামচের সাহায্যে উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছি, আর দুধের মধ্যে যেন না সর পড়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। এইভাবে করে ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে 1 চামচ দুধ ওই ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে হ্যান্ড উইচের সাহায্যে আবারও ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবার 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই ফেটিয়ে রাখা দইটা পুরো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার আইসক্রিমটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন, দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবারে এই দুধের মধ্যে একটু মিষ্টি দই দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও সুন্দর আসে। মিষ্টি দই দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন, মিশিয়ে নিয়েছি। এবারে এরকম ছোট ছোট বেশ কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট বাটিও নিয়ে নিতে পারেন, তবে এইভাবে কাপের মধ্যে দইটা বসালে সবাইকে একটা একটা করে বাটি ধরিয়ে দিতে পারবে। তবে আমি এটা দই বসাবো না, আমি এটা দই আইসক্রিম করব। আপনারা যদি এটা দই বসাতে চান তাহলে এইরকম করে ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দিবেন, তাহলে দইটা ভালোভাবে বসে যাবে। আর যদি আইসক্রিম করেন তাহলে এইভাবে কাপের মধ্যে দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। আমি এখানে 2 ঘন্টা রেখেছিলাম, মাঝে একবার কারেন্ট চলে গিয়েছিল, তাই এখানে আইসক্রিমটা ভালোভাবে তৈরি হয়নি। দেখুন, আপনাদেরকে একটা আইসক্রিম দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা গরমের দিনে আইসক্রিম বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।